জ্বালা তোর দূরীভূত হবে। গুরুচাঁদ ঠাকুর বলছে আমি আমার বাবাকে দেখেছি, তাই আমার বুকে বড় জ্বালা, আজকে আমি একটু ভক্ত চরণ পূজা করব। এই শুনে সকল ভক্তরা দূরে পিছনে সরে গেছে, বলছে না না, এ হয় না। বাবা গুরুচাঁদ, তুমি আমাদের চরণ পূজা করবে, আমাদের তো নরক ভোগ করতে হবে, অসংখ্য নরক যন্ত্রণায় পতিত হতে হবে। এই বলে সকলে পিছুপা হয়ে গেছে। আমার অশ্বিনী গোসাই চোখের জল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলছে অশ্বিনী তুই গেলি না, সবাই চলে গেছে। আমার অশ্বিনী সুজন প্রেমিক রত্ন বলছে বাবা গুরুচাঁদ, যেদিন থেকে আমার এই জীবন যৌবন তোমার ওই রাতুল চরণে অর্পণ করেছি, সেদিন থেকে আমার আর যাওয়ার জায়গা নাই। কোথা গুরুচাঁদ, আমি তোমার ওই চরণ বিন্দু আর কিছু চাই না। আমি তোমার চরণে, চরণ ছাড়া আমার আর জায়গা নাই যাওয়ার। আমি কোথায় যাব বলো বাবা? আমার অশ্বিনী কর্তা বলছে এই জগতের, এই ব্রহ্মাণ্ডের মালিক তুমি হও। দিতে যে ধন বাকি থাকে সে ধন তুমি লও। আমার জানা অজানায় অজ্ঞাতে যদি তোমাকে কিছু দিতে বাকি থাকে, তুমি কৃপা করে সে ধন তুমি আমার কাছ থেকে লও। এ চরণ, এ দেহ, এ মন প্রাণ সকলই তোমার। তোমার চরণ তুমি পূজা করবে, আমি আমার বলতে কিছু নাই। আমার গুরুচাঁদ ঠাকুর যে পুষ্প চয়ন করে এনেছিল, ওই পুষ্প অশ্বিনীর চরণে দিয়ে ওই চরণ ধুলায় গড়াগড়ি দিল। শ্রী গুরুচাঁদ প্রেমানন্দ আমার হরিচাঁদ বলছে অমৃত্যুনে আর দেরি করিস না, আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না, কৃপা করো। আমি যদি আর কিছু সময় দেরি করি, আমার ওই জানকী মা ভক্ত দেহ খাঁচা থেকে আমার বিরহে প্রাণ পাখি উড়ে যাবে। শীঘ্র করে আমাকে নিয়ে চল, আমি যে আর নিজেকে ধরে রাখতে পারছি না। তরা করি হরিচাঁদ ঠাকুরকে নিয়ে নৌকায় গমন করলেন। নৌকায় আসছে, এদিকে মৃত্যুঞ্জয় গোসাইয়ের মা যিনি সুভদ্রা দেবী শুধু পথপানে চেয়ে আছে, কখন আমার মৃত্যুঞ্জয় আমার ওই ছেলেটা ঠাকুরকে নিয়ে আসবে। আমার নাতনিটা তো কথাও বলে না, কিছু খায়ও না, নড়েও না, চড়েও না, তার এই ব্রহ্মরন্ধ্র ফেটে কি তার প্রাণবায়ু বহির্গত হয়ে যায়? এদিকে সুভদ্রা দেবী মৃত্যুঞ্জয়ের স্ত্রী যিনি ঘরের পিছনে গিয়ে একটু ধ্যানে বসেছে। ধ্যানে বসে দেখে ঠাকুরকে নিয়ে আমার স্বামী দেবতা তালতলার বিল অগ্রসর হয়ে বাড়ির কাছাকাছি এসে গেছে। কিন্তু ওই ধ্যানে মগ্ন হয়ে সুভদ্রা দেবী দর্শন করে একটা দৃশ্য দর্শন করলেন। কি দৃশ্যটা একটু অনুধাবন করবেন, অবলোকন করবেন। এসে জানকীকে বলছে, জানকী ননদী রে, তুই ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছিস, কিন্তু চরণ তো সাজালি না তুই। ওরে যে চরণ পাবার জন্য যোগী ঋষি মুনি ধ্যানে বসে ধ্যান করে,
তুই সেই চরণ তো সাজালি না। জানকী দেবীর বৌদিমণি দর্শন করছে ওখানে বসে, কেমন ভক্ত পরিবার। মা শাশুড়ি মাকে বলছে, মা তুমি উচ্চাটন হইও না, তুমি উদ্বিগ্নতা হইও না, এখনই তোমার ছেলে পতিত পাবন দয়াল হরিচাঁদকে নিয়ে আসবে। সুভদ্রা দেবী বলছে, আমার মনে বড় ভয় হয়, কারণ ভক্ত যদি ভগবানের বিরহে কাঁদে তখন নির্বিকল্প ভাব সমাধি হয়, আর যখন এই নির্বিকল্প ভাব সমাধি হয় তখনই ওই ভক্তের আত্মা গিয়ে পরমাত্মার সাথে লীন হয়ে যায়। কেমন? যেদিন রামপ্রসাদ মাকে বিসর্জন দিতে নিয়ে গিয়েছিলেন, রামপ্রসাদ বলছে, আমি তোমাকে যদিও খড়মাটি দিয়ে তৈরি করেছি, তুমি তো খড়মাটি নও, আমি তোমাকে কেমন ভাবে বিসর্জন দিতে দেব? তবে আমার কথা নাও, যে পঞ্চ ভৌতিক তত্ত্ব দিয়ে তোমাকে তৈরি করছিলাম সেই পঞ্চ ভৌতিক তত্ত্ব তাকেই বিলিয়ে দিলাম, কিন্তু তোমার মধ্যে যে আমাকে বা আমার মাকে প্রতিষ্ঠা করেছি, সেই প্রতিষ্ঠা রূপী মা আমার হৃদয়ে তুমি আসো। এই কথা নাও, তুমি যদি আমাকে ছেড়ে যাও, তোমাকে যদি বিসর্জন দেই, তাহলে এই রামপ্রসাদের জীবন আর থাকবে না। তখন মাকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করে ওই মায়ের মূরতিখানা মস্তকে ধরে সেই যে রামপ্রসাদ ডুব দিয়েছে, রামপ্রসাদ আর উঠল না। তেমনি যদি ভক্তির ভগবানের বিরহে নির্বিকল্প ভাব সমাধি ঘটে, তখন আত্মা পরমাত্মা মিলন হয়ে যায়, তখন ওই দেহের আত্মা চলে যায়, দেহ থেকে প্রাণপাখি উড়ে যায়। তাই সুভদ্রা দেবীর মনে সেই ভয় জাগছে। এদিকে আমার জানকী দেবী গুনগুন স্বরে আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরে জানকী বলছে, আমি কি আর আমাতে আছি? আজকে যত ভক্তবৃন্দ ও কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকলে কিন্তু জানকী, নিজের মধ্যে কেহ নাই। যখনই শ্রবণ করেছেন হা লীলা কথা হবে, তখন ওই জানকীর মতন সকল গান গিয়ে উঠলেন, চলে এসেছেন সকল কর্মবন্ধন পিছনে ফেলে। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরের বাহির হয়েছি, আমি কি জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাতে আছি, বই দাও। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরে
মন পড়ায়া রোগ আছে সখী সেই জ্বালায় জলে মরিতাছি আমি কি আমাদের আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরে বাহি হইয়াছি জানকী দেবী হরি বলে চোখের জলে ভাসে আর বলছে আমি তো আমার মধ্যে নাই, আমাকে একটা রোগে আক্রমণ করেছে। সেই রোগটা কি? তার মন পোড়া রোগের নীতি সদাই চলে কিসের বাতি আমার মন হইয়াছে চন্দ্রমতি কি করিতে কি না করতে মনে পোড়া রোগের রীতি সদায় জলে বিষের বাতি মনে হইয়াছে ছন্নমতি কি করতে কি না করিতাছি জানকী বলছে হে হরিচাঁদ তুমি কত দূর আর কতক্ষণে তুমি এসে আমার এই ত্রিতাপ দগ্ধ প্রজ্বলিত বিরহ অগ্নি তোমার কৃপা বাড়ি দিয়ে নিবারণ করবে। ও হয়ে পাগল পাড়া হরিবল হরিবল মাতোয়ারা ও হয়ে পাগল পাড়া মা তো
দয়াল রে দয়াল রে কাশেশ্বরী দেবী দর্শন করছেন নববিধা ভক্তির লক্ষণ আমার ননদিনী জানকীর মধ্যে উদয় হয়েছে অষ্টসাত্ত্বিক ভাব কখনো শ্বেত কখনো অশ্রু কখনো গাত্রকম্প হচ্ছে কাশেশ্বরী ভাবছেন ননদী রে তুই কত জন্মের ভাগ্যবতী আরবের ঘরে জগৎপতিকে মন ফুলে সাজিয়েছিস দে দে একবার তোর ওই রোগ আমাকে একটু দে যদি এই রোগ যদি লাগাতে পারে আমিও রোগ কেমন রোগ এ বড় কঠিন বেড়া কেউ একটু মায়ের আরতি করো শান্তি হরিকে কেউ একটু আরতি করো আমার মনে হয়েছে ঠাকুর এসেছে কিছুতে না আমার শান্তি মাতা হরিকে হয় গোয়ারা কেবল বলি কেবল বলি জয় জয় শান্তি হরি তোমার তাহলে নেবাচি এখন যদি কেউ বাবুকে এনে দিত তাহলে আমি পরাণে বাঁচতাম আমি কি আমাকে আছি হরি তাহাদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি যদি কাদার মতন কাঁদা যায় তাহলে তাকে বাঁধা যায় কাদার মতন হয়ে কাঁদতে হবে যত তুমি কাঁদবে তত তারে বাঁধবে যত তুমি কাঁদবে তত তারে বাঁধবে এই কাদাটা একটা রোগ এই রোগটা কেমন হয় এ বড়
হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না ভাবুন বেগে আমার মন লাগে না ভোগে যোগে যে রোগের রোগী হয়েছি আর হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে হরি বল মন লাগে না ভোগে চোখে রোগের রোগী হইয়াছি হীরামন পাগল ঠাকুরকে বলছে, ও ঠাকুর, বলছে ঠাকুর, যদি কোনো জীবকে কাল সর্প দংশন করে মস্তকে, তাকে বাঁধন দেওয়া যায়। যদি শরীরে দংশন করে বাঁধন দেওয়া যায়, কিন্তু যদি মরমে কাউকে দংশন করে কোথায় বাঁধন দেবো একবার বলে দাও ঠাকুর। আমার হরিচাঁদ ঠাকুর হীরামনকে ডাক দিয়ে বলছে, হীরা রে, তোর প্রশ্নের জবাব নাই। কে দংশন করেছে? বলে তুমি দংশন করেছো আমার মরমে। তুমি আমার মরমে দংশন করেছো, সদা সর্বদা এই মরমে তুমি সুপ্ত আকারে রয়েছো। আমি তোমাকে কখনো ভুলতে পারি না, যেথায় যাই তুমি আমার সাথে সাথে থাকো। ওই আমি ফলে খাসি কাদি সখী মন পুরবনি অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে জানকী দেবীর। কখনো বৌদিমণিকে জড়িয়ে ধরে, কখনো ঠাকুমাকে জড়িয়ে ধরে, আর কখনো হরিচাঁদ আসার পথপানে সে নয়ন ঝরায়। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। কখন হাসি ক্ষণেক, হাসি ক্ষণেক কাঁদি সখী, আমি মন পোড়া বাউরি সেরেছি। হরিচাঁদকে নিয়ে আমার মৃত্যুঞ্জয় মহাগোস্বামী যখন এসেছে, দরজায় দাঁড়িয়েছে, সুভদ্রা দেবী ঠাকুরকে বরণ করার জন্য মালিকা চন্দন চর্বিত পুষ্পমাল্য নিয়ে পূজা অর্ঘ্য বরণ কুলা নিয়ে চলেছে। হরিচাঁদ ঠাকুরের ওই মোহন মূরতির ওই রূপ, ওই রতির ছটা, ওই রশ্মি ছটা এসে আমার জানকী দেবীর সর্ব অঙ্গকে বেষ্টিত করে রেখেছে। লেগেছে রূপের ছটা আমার খসে পড়ল
একশো কাটা জাত কুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতে কত ভালোবাসো দয়াল তুলনা নাই তার, কত ভালোবাসো তুমি তুলনা নাই তার, আড়ালে করুণা করো পরে বুঝতে পাই। কত ভালোবাসো দয়াল তুলনা তার নাই, আড়ালে করুণা করো পরে বুঝতে পাই। ওই আমি যেদিকে আকি সখী সেই দিক দেখি হরিময় জগৎ দেখতে আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরে বাহি হয়েছি। আমার জানকী দেবী সর্বময় হরিদর্শন করছে, যেদিকে ফিরাই আঁকি সেই দিক দেখি সখী হরিময় জগৎ দেখতেছি। সর্বময় হরিদর্শন করে এই জানকীর ভাবোদ্দশা সকল ভক্তের, যেদিকে তাকাই সেদিকে সর্বভূতে হরিদর্শন হয়। তার চাঁদ দেখে বলে পাগল মহানন্দের সঙ্গ নিলে ও তার এই দশা কখনে সচক্ষে কত দেখেছি। ও এবার রসিনীয় রোগে মরুক জ্বলে তাহলে আনন্দে নাচি আমি কি আমার আছি হরি তাদের রূপে নয়ন দিয়ে আরে ঘরে রাহি হইয়াছি জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। যে সময় আমরা নির্ধারণ করেছিলাম সময়ের সাথে আমরা পারি না, আমাদের একটু বিলম্ব হয়ে গেছে কথা প্রারম্ভ করতে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশীর্বাদ করবেন।
এরপরে যেন এই ত্রুটি না হয়। আজকে আমরা মধুর এই সুধাযোগ্য লীলামৃত কথা ঠাকুরের আরতি কীর্তনের কীর্তন আনতে সম্পূর্ণ বিশ্রামে যাব। আগামী দিন এক দিবসীয় কথা থাকবে। সকলে কৃপা করে চরণধ্বনি দানে সুখী করবেন। আমরা এখন ঠাকুরের পাঠ শ্রী শ্রী হরি লীলামৃতের একটু আরতি কীর্তন সীমিতভাবে করব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। লীলামৃতের আরতি করি বলো জয় হরি বল, হরি বল। এবার হরি বলে, ও এবার হরি বলে বাহু তুলে নাচ সব নর নারী। হরি হরি বল, হরি বল। এবার হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী। লীলামৃতের এবার হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী। লীলামৃতের আরতি করি বলো জয় হরি। শ্রী হরি লীলামৃতের আরতি করি। হরি বল, হরি বল। আর মানস কুসুমে সবে সাজায় ডালা। ধূপদীপে জ্বলে এসো কুলবালা। আর মানস কুসুমে আর খালি গাও। সাজায়ে ডালা। ডালা। ধূপদীপ জ্বেলে হরি বল। ও এসো তোরা করি, এসো তোরা করি শান্তি হরির পাবে শ্রীচরণ তরি। ও এসো মায়েরা, আরতি করার ইচ্ছুক যারা আগে আসুন, সকলে এসে ঠাকুরের আরতি করুন। ও এসো তোরা করি, ও এসো তোরা করি শান্তি হরির পাবে শ্রীচরণ তরি। লীলামৃতে লীলামৃতের আরতি করি। এসো হরি বল, হরি বল, জয় হরিনাথ, জয় গুরুচাঁদ, জয় তাপস সাগর।
সূর্য দেব গণে গোলকের ধন এবার গোলকের ধন পেয়ে মাবন পঞ্চানন ত্রিপুরারি গোলকের ধন বল গোলকের ধন পেয়ে মাগন লীলামৃতে লীলামৃতে আরতি করি বলো জয় হরি শ্রী হরি হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী লীলামৃতের গোলক তারক মহানন্দ হরি প্রেম বিলা ওরে কলির দিবে আমার হরি সূর্য উদয় হরি হবে না আর ধুলায় দাও বরাবরি লীলামৃতে 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 আরতি করি বলো জয় হরি শ্রী হরি লীলামৃতে আরতি করি ও বলো জয় হরি শ্রী হরি লীলামৃতে আরতি করি এবার হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী হরি বলে বাহু তুলে নাচে সব নর নারী বল বল শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন দ্বাদশ পাগল প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন শ্রী শ্রী লীলামৃত প্রেমানন্দে একবার হরি ধ্বনি বলমন মাতা পিতা ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন গৃহকর্তার মঙ্গলার্থে একবার হরিধ্বনি বলমন গ্রামবাসীর মঙ্গলার্থে একবার হরিধ্বনি বলমন
হে হরি করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে ওরা কান্দি বিবাশয় শান্তি হরি নমস্তুতে পতিতানাং পাবনেভ্য হে গুরু সর্বদেবানং শিব শঙ্কর রুদ্রেশ্ব গুরু চন্দ্রায়তে নমো নমো ওম শান্তি হরি ওম ওম শান্তি হরি ওম ওম শান্তি হরি ওম হরি বল হরি বল হরি বল বিশ্বের মঙ্গলার্থে একবার হরিধ্বনি বল মন হরি বল সুধী হরিনাম পিপাসু লীলা শ্রবণকারী ভক্ত পিপাসু বাবা ও কল্যাণিয়া মাতৃমণ্ডলী, আজকের মতো এখানে লীলামৃত বিশ্রাম। আগের বিষয়বস্তু, আগের আনন্দবাজারের কল্পনা সম্পর্কে আমার দাদু ঘোষণা করবেন। আর আগামী দিন ঠিক 6টা থেকে ঠাকুরের কথা আরম্ভ হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দর্শন করবেন। সবার চরণে দিনাতি দিনের প্রণাম অন্তে একগুচ্ছ ভক্তি কুসুম রেখে এখানে পাঠ বিশ্রাম করলাম। জয় হরিচাঁদ। জয় হরি বল।